আমরা বলতে যাচ্ছি যে বুনকেই মানে সেন্টেন্স, এটা লেসন 2 এর আছে এবং এর মূল স্ট্রাকচার প্রথম গ্রামারটা আছে করে সরে আরে, তারপর পার্টিকেল ওয়া আছে, এরপর আছে একটা নাউন বসবে, হ্যাঁ নাউন, তারপর দেশ, করে সরে আরে নাউন দেশ। এই স্ট্রাকচার দিয়ে আমরা একটা সেন্টেন্স গঠন করে দেখতে পারি কিভাবে হয়। মানে এটা করে মানে আছে এটা, আর সরে মানে আছে ওটা, আর আরে মানে ওইটা, বস্তুর নামের ক্ষেত্রে ওইটা হবে। অর্থাৎ করে সরে আরে, আমার কাছে যেটা আছে করে, এবং সেকেন্ড পারসন আমার থেকে আরেকজনের সাথে আমি তো কথা বললেই তো তার মানে সেকেন্ড পারসন হয়ে যাচ্ছে, তার কাছে হবে সরে। এবং আমি এবং সেকেন্ড পারসন যা দ্বিতীয় ব্যক্তি, তার দুইজনের বাইরে যে কোনো বস্তুর জিনিস থাকলে সেটা হচ্ছে হবে আরে। এটা আপনাদের মনে রাখতে হবে। তা আমরা যদি উদাহরণে দেখি, উদাহরণ হিসাবে কোরেওয়া হন্দেস, কোরেওয়া হন্দেস এটা একটি বই। করে আছে এই যে করে, এটা একটা সাবজেক্ট, এরপর আছে পার্টিকেল ওয়া আছে, হন আছে, হন আছে অবজেক্ট, তারপর আছে কে দেশ আছে। তার মানে কি আছে, কোরেওয়া হন্দেস এটা একটি বই। আবার সেকেন্ড অপশনে যাই, সোরেওয়া নোতোদেস, সোরেওয়া নোতোদেস সেটা একটি মানে ওটা একটি নোটবুক। সোরে মানে কি, সেকেন্ড পারসনের কাছে কোনো জিনিস আছে, এটা মাথায় মনে রাখতে হবে। সোরে কখন হচ্ছে, যেমন সেকেন্ড পারসনের কাছে কোনো জিনিস থাকে সেটা হবে সোরে, ওটা একটি নোটবুক। আর পরে নেক্সট আমরা যদি তৃতীয় নম্বর গ্রামারে যাই, তাহলে কি হচ্ছে, এটা কি আরেওয়া অতাশিনো কাসাদেস। হ্যাঁ, আরে মানে কি আমরা জানি, আরে মানে ওইটা, আর অতাশি মানে কি, অতাশি মানে আমি। নো মানে আছে কি, আমরা পার্টিকেল নো দেখেছিলাম, নো মানে আছে এ, নো মানে এ। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি, নো মানে হচ্ছে এ, এই নোটা কি হচ্ছে, নো মানে অতাশি এবং কাসার মাঝে নো একটা পার্টিকেল বসে, এই নোটা মানে হচ্ছে আমার আমি এবং আমার ছাতা। তো আরেওয়া অতাশি নো কাসাদেস, আরে মানে ওইটা, অতাশি নো কাসাদা আমার ছাতা, ওইটা আমার ছাতা। এখন আমরা যদি চলে যাই যে ওইখানে যে জিনিসটা আছে ওইটা আমার ছাতা, তাই মেন কথা বোঝা যাচ্ছে ওইখানে আরেওয়া ওইটা, অতাশি নো কাসাদেস ওইটা আমার ছাতা। কাসা মানে কি, ছাতা, এই কাসার অর্থ কি ছাতা, এটা মনে রাখতে হবে। আর আর আরে আরে আছে ওইটা, অতাশি মানে আছে, অতাশি মানে আমি, অতাশি মানে আমি। তারপরে আছে আরেওয়া অতাশি নো কাসাদেস ওইটা আমার ছাতা। এই জিনিসটা আমার মনে হয় বোঝার কথা। প্রথমটা ছিল কোরেওয়া হন্দেস, এটা আমার বই, কোরেওয়া হন্দেস ওইটা একটি বই, সোরেওয়া হন্দেস সেটা একটা বই, আরেওয়া হন্দেস ওইটা একটি বই। এই আছে জাস্ট তিনটা ওয়ার্ডের এবং তিনটা প্যাটার্নে সেন্টেন্স মেকিং দ্বিতীয় লেসনে ব্যবহার করা হয়। এরপরে যদি আমরা পরবর্তীতে যাই আরেকটা গ্রামারে, এই গ্রামারটা কি আছে, কোনো সোনো আনো, এরপর আছে কে নাউন মেনসেটসু ওয়া দেশ, নাউন আছে, এরপরে আনোর পর একটা নাউন বসবে। আবার কোনো সোনো আনো এরপরে কি বসবে, নাউন বসবে। কোনো মানে আছে এই, সোনো মানে সেই, আনো মানে ওই বস্তুর ক্ষেত্রে। বাট হচ্ছে এই কোনো সোনো আনো কখনো একা বসে না, এর সাথে কোনো একটা নাউন যুক্ত করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। কোনো সোনো আনোর সাথে কি দিতে হবে, একটা নাউন যুক্ত করতে হবে। যেমন কোনো হনওয়া অতাশিনো দেশ, কোনো হনওয়া অতাশিনো দেশ। এই দেখেন এই যে হনটা,
অর্থাৎ এই যে হনটা কি আছে, একা বসে নাই, কিন্তু এই হনের সাথে কি বসছে, মানে কোন, তার সামনে কোন আছে, কোন হন মানে নাউন, হন কিন্তু নাউন। এই বই, হ্যাঁ বইটা আর কি নির্দিষ্ট করে হচ্ছে এই বইটা। ওয়া পার্টিকেল অতাশি নো দেশ, আমার। এই যে অতাশি মানে আমি, এর সাথে নো যখন যুক্ত হচ্ছে, এই নোটা হলে কি হচ্ছে, র হচ্ছে, তার আমার। কোন হনওয়া অতাশি নো দেশ, এইটা আমার, তার মানে এইটা আমার, এই বইটা আমার, এটা আমরা বলবো এই বইটা আমার। তাহলে আমরা কোন সম্পর্কে জানতে পারলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি সোনো কাসা ওয়া তানাকা সান নো দেশ। দেখেন কোন কাসা, সোনো সারা, অর্থাৎ সোনো মানে সেকেন্ড পার্সনের কাছে যেটা আছে, ওই ছাতাটা, সেই ছাতাটা তানাকা সান মানে একটা ব্যক্তি, তানাকা একটা নাম, তার সাথে সান যুক্ত করা হয়েছে, তানাকা সান নো দেশ, নো মানে এর। তাহলে ওই ছাতাটা তানাকা সাহেবের, তানাকা সানের। সোনো কাসা ওয়া তানাকা সান নো দেশ, ওই ছাতাটা তানাকা সাহেবের। তাহলে আমরা বুঝতে পারলাম। তবে সোনোর পাশে কাসা বসছে, আর কোনোর পাশে হন বসছে। কোন সোনো কারণ একা বসতে পারে না, এর সাথে একটা নাউন যুক্ত করতে হবে। দেখবেন ভোকাবুলারিতে যখন আছে কোন সোনোর পরে একটা দাগ আছে, তার মানে কি ওর সাথে একটা কিছু বসতে হবে, কারণ একা একই এটা অর্থ প্রকাশ করবে না। ঠিক আমরা পরের ইয়েতে চলে যাই, পরের যদি গ্রামারটাতে আমরা চলে যাই, কি বলতেছে, আনো কাবান ওয়া সেনসেই নো দেশ। আনো কাবান ওয়া সেনসেই নো দেশ, ওই ব্যক্তি সারের। আনো কাবান, আনো মানে ওই দূরে, তার ব্যাগটা দূরের ব্যাগটা। আনো কাবান ওয়া সেনসেই নো দেশ, তাহলে আনো কাবান একটা নাউন সাবজেক্ট, তারপরে পার্টিকেল ওয়া বসছে, সেনসেই নো মানে শিক্ষকের, র হবে, নো মানে এর। তাহলে 3 নম্বরে নাউন প্লাস অ পার্টিকেল নাউন 2, তারপর নো পার্টিকেল আসবে নাউন 3 দেশ। তার মানে তিনটা নাউন কিভাবে নাউন দিয়ে একটা সেন্টেন্স মেকিং হয়। আমরা দেখি করে ওয়া অতাশিনো হন দেশ। দেখেন করে মানে কি, করে আমরা এটা নাউন, তারপর আছে অতাশিনো হন, এটা একটা নাউন। দেখেন সেকেন্ড কি, অতাশি মানে আমি, অতাশি মানে আমি, তাই না? তাহলে এই অতাশি এবং হনের মাঝে কি হচ্ছে, একটা নো পার্টিকেল আসছে। দেখেন অতাশি এবং হনের মাঝে কি আসছে, একটা নো পার্টিকেল আসছে। এই নো পার্টিকেলটা কি, নো পার্টিকেল মানে এর কাজ করতেছে। নো মানে এর, অতাশি এবং হন দুইটাকে যুক্ত করতেছে। নোর কাজ হচ্ছে দুইটা ওয়ার্ডকে যুক্ত করছে। তাহলে করে ওয়া অতাশিনো হন দেশ, ওটা আমার বই, এটা মাথায় রাখতে হবে। করে সাবজেক্ট, তারপরে পার্টিকেল বসছে, ওয়া পার্টিকেল, সাবজেক্টের পর ওয়া পার্টিকেল বসে সবসময়। অতাশিনো হন এটা একটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। আর দেশটা কি, দেশ হচ্ছে ভার, ওটা আমার বই, তাই না? আরে ওয়া মিরাসান্ন জিশো দেশ, আরে ওয়া মিরাসান্ন জিশো দেশ, ওটা মিরাসানের, জিশো মানে কি, জিশো মানে ডিকশনারি, জিশো মানে ডিকশনারি। আরে ওয়া মিরাসান্ন জিশো দেশ, ওইটা মীরা সাহেবের। তাহলে আমরা কি হচ্ছে এখানেও কি আরে মানে ওইটা, মিরাসান নো জিশো, মিরাসান এবং জিশো এটা দুইটা নাউন। এটা মিরাসান একটা ব্যক্তির নাম, জিশো একটা ডিকশনারি, এটা একটা নাউন। তার মাঝে কি আছে, পার্টিকেল নো বসছে। তারপর দুইটা নোর কাজটাকে দুইটা ওয়ার্ডকে যুক্ত করা, আর দেশ হচ্ছে ভার।
তাহলে আরে ওয়া মিরাসান্ন যিশো দেশ, ওইটা মীরা সাহেবের। এরপরে চলে যায় কোরে সোরে আরে ওয়া দেশকা। হ্যাঁ, ডট দেশকা। দেশকা মানে কি কা হয় কখন, কোনো কিছু যখন কা থাকা মানে ইন্টারোগেটিভ হিসেবে ব্যবহার করা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কা ব্যবহার করা হয়। তাহলে কোরে সোরে আরে ওয়া দেশকা, এটা সেটা ওইটা কি। যেমন কোরে ওয়া যিশো দেশকা, কোরে ওয়া যিশো মানে ডিকশনারি, দেশকা হচ্ছে ভার্ব, ভার্ব কা মানে হচ্ছে কোনো কিছু প্রশ্ন করা হয়। কোরে ওয়া যিশো দেশকা, ওইটা ডিকশনারি কি, কোরে ওয়া যিশো দেশকা, ওইটা ডিকশনারি কি, ওটা কি অভিধান, বাংলা আমি দিয়েছি। এরপরে কি আছে, সোরে ওয়া কম্পিউটার নো দেশকা, সোরে মানে সেটা, ওয়া পার্টিকেল, কম্পিউটার নো, কম্পিউটার মানে কম্পিউটার থেকে আসছে, এটা কাতাকানায় ব্যবহার করা হয়েছে দেশকা, আর কা হচ্ছে ইন্টারোগেটিভ মার্কার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সোরে ওয়া কম্পিউটার না, কম্পিউটার দেশ, ওটা কম্পিউটার। কোরে ওয়া যিশো দেশকা, সোরে ওয়া কম্পিউটার দেশকা, ওটা কি কম্পিউটার। তারপরে এটা কি, আমরা আমাদের এটা কি হচ্ছে, কোরে সোরে আর এর পরে প্রশ্ন করতে হয়। সোরে ওয়া যিশো দেশকা, ওটা কি ডিকশনারি, সোরে ওয়া কম্পিউটার দেশকা, ওটা কি কম্পিউটার। প্রশ্ন করার ক্ষেত্রে আমরা দেশকা ব্যবহার করব। এটা একটা গ্রামার। এরপর নেক্সট আরেকটা গ্রামারে যদি যাই, কোরে সোরে আরে, তারপর দারে নো দেশ, হ্যাঁ দারে নো, তারপরে দেশকা। দারে, দারে মানে কি কে। আপনারা যদি ভোকাবুলারি না পড়লে কিন্তু এগুলো বুঝতে পারবেন না, ভোকাবুলারিটা মুখস্থ করতে হবে আপনাদের। কোরে সোরে আরে ওয়া দারে নো দেশকা, এটা সেটা ওইটা কার। আগের একই জিনিস আসতেছে বারবার, বিভিন্ন ভাবে আসতেছে। দেন কোরে ওয়া দারে নো কাবান দেশকা, কোরে ওয়া, আমরা কোরে ওয়া জানি, কোরের পরে পার্টিকেল ওয়া বসছে। তারপর আছে দারে মানে কার, দারে মানে কে, হু দারে, আর নো হলে র হচ্ছে, দারে মানে কার, তাহলে কাবান হচ্ছে ব্যাগ, হ্যাঁ, আর দেশকা মানে হচ্ছে ভার্ব প্লাস ইন্টারোগেটিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা কার ব্যাগ, কোরে ওয়া দারে নো খাবান দেশকা, এটা কার ব্যাগ, কোরে ওয়া দারে নো খাবান দেশকা, এটা কার ব্যাগ। তাহলে আমরা মূল ইয়েটা কি, দারে নো, দারে মানে কার। এটা আপনাদের বিভিন্ন জেএলপিটি পরীক্ষায় এগুলো আসে, এই প্যাটার্নগুলো জেএলপিটিতে আসবে, তারপর জেএফটিতে আসবে। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনাদের ভাইভাতেও জিজ্ঞেস করা হয়, বিভিন্ন একটা সামনে একটা ব্যাগ থাকলে কলম থাকলে বলবে কোরে ওয়া দারে নো খাবান দেশকা, এটা কার ব্যাগ, কোরে ওয়া দারে নো বড় পেন দেশকা, এটা কার বল পেন, কোরে ওয়া দারে নো কেইথাই দে নোয়া দেশকা, এটা কার মোবাইল, বিভিন্নভাবে জিজ্ঞাসা করবে। তাহলে এটাকে আপনাদের অবশ্যই এ ধরনের প্যাটার্নগুলো ক্লাসেই আপনাকে ঠিক করে ফেলতে হবে। আর এটা অনেক সময় নিজে হয় না, নিজে আপনি পড়তে যান কিন্তু আসলে হয় না, একটু ক্লাসে চেষ্টা করতে হবে ওই সময় অ্যাটেন্টিভ থাকলে আপনাদের এটা সহজেই সম্ভব। তার মানে আমাদের এখানে কি আছে, কোরে সোরে আরের এবং দারে নোর পরে মানে কে, প্যাটার্নটা আমরা প্রশ্ন করতে হলে দারে নো কার, হু মানে দারে মানে হু কে, এই গ্রামারটা আমরা জানতে পারলাম। এরপরে যদি আমরা বুন রেইভুন উদাহরণ হিসাবে আমরা গ্রামার কিন্তু মূল গ্রামার কিন্তু জেনে ফেলেছি, এখন আমাদের প্র্যাকটিসে যেতে হবে। হ্যাঁ, বিভিন্ন প্র্যাকটিস কিভাবে হয় সেটা আমাদের জানতে হবে। যেমন কোরে ওয়া যিশো দেশকা, প্রথম একটা আছে কোরে ওয়া যিশো দেশকা, এটা কি ডিকশনারি, এটা কি অভিধান, হাই সো দেশ, সো মানে কি হ্যাঁ তাই, হাই সো দেশ হ্যাঁ ঠিক তাই। এখন আপনাদের কারোর কাছে একজন উত্তর বলবেন কোরে ওয়া যিশো দেশকা, কি বলবেন, হাই সো দেশ, অথবা হাই যিশো দেশ, ওই সো জায়গায় যিশো বললেও হবে, হাই যিশো দেশ। এইভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এরপরে যদি নাবোধকটা কিভাবে হয়, যেমন
2 নম্বরে সোরেওয়া নোটো দেশু কা? সোরেওয়া নোটো দেশু কা? ওটা কি নোটবুক? ইয়ে চিগাইমাসু তেচো দেশু। এখানে ইয়ে মানে কি? ইয়ে মানে না, ইয়ে ইয়ে মানে না, চিগাইমাস মানে ভুল বলতেছে, ওটা ভুল বলছেন। তেসো দেশ, তেসো তেসো মানে কি? ভিজিটিং কার্ড। তার প্রশ্ন করতে সোরেওয়া নোটো দেশু কা? ওটা কি নোটবুক? ইয়ে চিগাইমাসু তেসো দেশু। না, ভুল বলছেন, ওটা হচ্ছে নোটবুক। এটা এই প্যাটার্নটা আপনাদের জানতে হবে। ইয়ে চিগাইমাসু, এটা কি আপনার মোবাইল? ইয়ে চিগাইমাসু। উত্তর এভাবে বলতে হবে আপনাদেরকে। এটা কি আপনার ছাতা? ইয়ে চিগাইমাসু। যদি আপনার না হয় তাহলে বলতে হবে ইয়ে চিগাইমাসু। চিগাইমাসু মানে না, আপনি যেটা বলছেন ওটা ভুল বলছেন। কি হবে যেটা? তেচো দেশু। তেচো মানে নোটবুক। তেচো, তেচো মানে পকেট ডায়েরি, যেটা তেচো পকেট ডায়েরি। তাহলে আমরা একজন উত্তর দেন সোরেওয়া নোটো দেশু কা? কি বলবেন? সোরেওয়া নোটো দেশু কা? কেউ বলবেন? ইয়ে চিগাইমাসু তেচো দেশু। তেচো দেশু। তেচো, হ্যাঁ। ওকে, আরিগাতো গোজাইমাসু। এরপরটাকে দেখেন, সোরেওয়া নান দেশু কা? সোরেওয়া হ্যাঁ, সোরেওয়া নান দেশু কা বুঝেন? সোরেওয়া মানে সেটা কি, ওটা কি? মেইশি দেশু। মেইশি, মেইশি মানে ভিজিটিং কার্ড। হ্যাঁ, মেইশি ভিজিটিং কার্ড। তাহলে সোরেওয়া নান দেশু কা? মেইশি দেশু। আপনাদের প্রশ্ন উত্তর এগুলো জানতে হবে। সোরেওয়া নান দেশু কা? মেইশি দেশু। তাই না? এখন এইভাবে আপনাদের অভ্যস্ত হতে হবে, বলার অভ্যস্ত করতে হবে। এরপরে আমরা যদি যাই, দেখেন 4 নম্বরে, কোনো খাওয়ানো ওয়া আনাতনো দেশু কা? কোনো খাওয়ানো ওয়া আনাতনো দেশু কা? এই ব্যাগটা কি আপনার? ইয়ে ওয়াতাশি নো জা আরিমাসেন সাতো সান নো দেশু। এখানে দেখেন, এখানে কি আছে? এই কোনো খাওয়ানো ওয়া, কোনো কাবানো ওয়া আনাতনো দেশু কা? এই ব্যাগটা কি আপনার? যদি আমার যদি না হয় তাহলে কি বলবো? ইয়ে মানে না, ওয়াতাশি নো জা আরিমাসেন। ওয়াতাশি মানে আমি, নো মানে আমার, জা আরিমাসেন নেগেটিভ ফর্ম। আমরা আগে এক লেসনে শিখেছি জা আরিমাসেন মানে নেগেটিভ ফর্ম। তাহলে কি উত্তরটা কি হবে? সাতো সান নো দেশু। সাতো সাহেবের, সাতো সাহেবের। তাহলে এটা কি হবে? কোনো খাবানো ওয়া আনাতনো দেশু কা? এই ব্যাগটাকে আপনার? ইয়ে ওতাশি নো জা আরিমাসেন সাতো সান নো দেশু। এটা সাতো সাহেবের। তাহলে এটা আমাদেরকে প্র্যাকটিসে আসতে হবে এইভাবে। তারপরে কোনো কাসা ওয়া দারে নো দেশু কা? এই ছাতাটা কার? মিরা সান নো দেশু, মিরা সাহেবের। কোনো কাসা, তাই না? কোনো কাসা আমরা জানি, এই আগেরটাই, আমি আগের গ্রামেরটাই, কিন্তু এটা প্র্যাকটিস উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে। কোনো কাসা ওয়া দারে নো দেশু কা? এই ব্যাগ, এই ছাতাটা কার? এই ছাতাটা কার? মিরা সান নো দেশু, মিরা সাহেবের। এই ছাতাটা মিরা সাহেবের বা মিলার সানের। মিরা, মিরা হবে। এটা কিন্তু মিনান্নভঙ্গ বইতেই আছে, আমরা জাস্ট এটা আমাকে বিভিন্ন তৈরি করা হয়েছে নিজে। এই ওই যে বইটা আছে, বইটাতে পুরো এইভাবে আছে, জাস্ট আমি এটা উচ্চারণ সহ দেখাচ্ছি আমি। এরপরে গ্রামারটাকে 6 নম্বরে কি আছে? কোনো কাবান ওয়া দারে নো দেশু কা? এই ব্যাগটা কার? এই ব্যাগটা কার? ওতাশি নো দেশু, আমার। কোনো কাবান ওয়া খালি দারে নো দেশু কা? এই ব্যাগটা কার? ওতাশি নো দেশু, আমার। যখন প্রশ্ন করা হবে তখন একটু উত্তর দিতে হবে, প্র্যাকটিস শিখে আসতে হবে।
এটা কি একটা ক্লাসের শেষে বা 2 ঘন্টা ক্লাস আসলে লাগে, 2 ঘন্টা ক্লাস না হলে এটা কমপ্লিট হয় না আসলে। কারণ এটা ক্লাসের বোঝানোর পরে প্র্যাকটিসে আসতে হয়। ল্যাঙ্গুয়েজ আপনার 3 থেকে 4 মাস চেষ্টা করলে সম্ভব আসলে। এরপরে কি আরে ওয়া নাম দেশকা, ওটা কার, ওইখানে যে বস্তুটা ওটা কার বা ওটা কি, হ্যাঁ নাম দেশ, নাম মানে কি, নাম মানে হট, কি হোয়াইট, ওটা কি বস্তুটা, যে বস্তু ওটা কি, কম্পিউটার দেশ, কম্পিউটার, ওটা আছে কম্পিউটার। তাহলে আরে ওয়া নাম দেশকা, ওটা যে বস্তুটা আছে ওটা কি, কম্পিউটার দেশ, কম্পিউটার। তাহলে এটা হচ্ছে আমাদের কি রেইবুন। হ্যাঁ, উদাহরণ আমরা কিভাবে হয় সেটা দেখলাম, প্রশ্ন উত্তর বলে যেটা। এবং আরো যদি আরো দেখি যে এই বইতেই আছে, আপনাদের এই বইয়ের এই লেসনে এটা আছে, লেসন 2 এইগুলো সবই আছে। কোরেওয়া কিউ দেশকা নানা দেশকা, এটা কি 9 না 7, এটা 9 না 7 কি হবে, কোরেওয়া কিউ দেশকা নানা দেশকা, 9 কে বলে কিউ বা কু, আর 7 কে বলে নানা। এটা 9 না 7 কি হবে, যদি উত্তর হয় 9 তাহলে 9 কিউ দেশ, এটা 9। তাহলে এটা আপনাদের প্র্যাকটিস করতে হবে। সোরেওয়া নান্ন জার্সি দেশকে, এখানে 9 নম্বর দেখেন কি আছে, সোরেওয়া নান্ন জার্সি দেশকে, এটা কার জার্সি, সোরেওয়া নান্ন জার্সি দেশকা, তাই না, জার্সি মানে হচ্ছে ম্যাগাজিন, এটা কার ম্যাগাজিন, জার্সি মানে ম্যাগাজিন, আপনি ওয়ার্ড মিনিং দিয়ে দেখবেন। সোরেওয়া নান্ন জার্সি দেশ, কার ম্যাগাজিন, ওটা কি কি ধরনের ম্যাগাজিন, জিদোশা নো জার্সি দেশ। হ্যাঁ, জিদোশা মানে কি অটোমোবাইল কার বা গাড়ি বিষয়ক ম্যাগাজিন জার্সি, জিদোশা নো জার্সি দেশ, এটা জিদোশা বা গাড়ি বিষয়ক ম্যাগাজিন। এরপর আছে আনোকাতা ওয়া দোনাতা দেশকা, 9 নম্বর 10 নম্বরে যেটা আছে আনোকাতা, আনোকাতা মানে হচ্ছে ওই লোকটা, ওই ব্যক্তি কে, দোনাতা। আনোকাতা আছে, এটা প্রায়টা আনোহিত আমরা পড়েছিলাম, মানে দ্যাট পারসন, আনোকাতা মানে দ্যাট পারসন। আনোকাতা আছে প্রায় ভাবে কাউকে বলতে হলে বা ভদ্রচিত শব্দ ভাবে কারোর সাথে কথা বলতে আনোকাতা ব্যবহার করতে হয়, ওই লোকটা খুবই পোলাইটলি ভাবে বা ভদ্রচিত ভাবে বলা হচ্ছে। আনোকাতা ওয়া দোনাতা, দোনাতা ঠিক মানে দাঁড়ে বললেও হতো, কিন্তু দাঁড়ে মানে কে, দোনাতা মানেও কে, দোনাতা আরো পোলাইট ফর্ম। তা আনোকাতা ওয়া দোনাতা দেশ, ওই লোকটা কে, ওই ব্যক্তি কে, কি এখানে উত্তরে কি বলছে দেখছেন, ওয়াত্তো সান্দেশ, ওয়াত্তো সাহেব, সাকুরা দাইগা কুনো সেনসেই দেশ, সাকুরা দাইগা কুনো সেনসেই দেশ, সাকুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওয়াত্তো সান্দেশ সাকুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার 10 নম্বরটা কি আছে, আনোকাতা ওয়া দোনাতা দেশকা, ওই লোকটা কে, ওই ব্যক্তিটা হচ্ছে ওয়াত্তো সান্দেশ সাকুরা দাইগা কুনো সেনসেই দেশ, সাকুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই হচ্ছে আপনাদের লেসন 2 এর গ্রামাটিক্যাল যে ইয়েটা উদাহরণ না, রেইবুন। এরপর কি থাকে, কায়ওয়া থাকে। হ্যাঁ, কায়ওয়া এখন আপনারা বুঝতে পারছেন, কায়ওয়া মানে আছে কনভারসেশন, কায়ওয়া মানে কনভারসেশন, এটা সামান্য একটা সৌজন্য উপহার। হ্যাঁ, হন্য কিমোচি দেশ, এই কায়ওয়ার নাম আছে হন্য কিমোচি দেশ। হন্য কিমোচি মানে হচ্ছে এটা একটা সৌজন্য উপহার, মানে সৌজন্যজনক ভাবে একটা উপহার দিয়েছে, এটা বলা হয় হন্য কিমোচি দেশ। এখন এই লেসনে যে কায়ওয়া কনভারসেশনটা একটা আছে লেসন 2 এ, দুজন ব্যক্তি ইয়ামাদ হাসান কথা বলতেছে, হাই দোনাতা দেশকা, হাই মানে হয়তো টক টক করে বলছে, হাই দোনাতা দেশকা, কে, দরজা নক করছে আর কি। সে উত্তরে কি বলতেছে, সান্তোসু সান বলতেছে, একজন ইয়ামাদা প্রথম পার্সন আর সেকেন্ড পার্সন হচ্ছে সান্তোসু সান। ইয়ন জিরো হাসিনো সান্তোসু দেন্স, ইয়ন জিরো হাসিনো সান্তোসু দেন্স, মানে 408 এর সান্তোসু, আমি 408 নম্বরের সন্তোষ। আমরা নক করলে বলি কে কে, কারণ উত্তরে কি বলি
অমুক রুম থেকে এসেছি, পাশের রুম থেকে এসেছি, বা এত 408 নম্বর রুম থেকে এসেছি। হ্যাঁ, কনভারসেশন এটা। তারপরে সান্তোসু কি বলতেছে, দরজা খুলছে, হ্যাঁ, দরজা খোলার পরে কি বলছে, কন্নিচিওয়া সান্তোসু দেস, কন্নিচিওয়া সান্তোসু দেস, আমি সান্তোসু, আমি মানে কন্নিচিওয়া মানে সালাম, আমি সন্তোষ বলতেছি। তখন আবার একটা জিনিস করে কারা ওসেওয়ানি নারী মাসে, এখানে আছে কাঞ্জিতে আছে, এটাকে দেখেন যা আমি উচ্চারণ দিয়ে চেষ্টা করেছি, ওসেওয়ানি নারী মাস, ওসেওয়ানি নারী মাস মানে হচ্ছে তাহলে করে কারা ওসেওয়ানি নারী মাস, এবার থেকে আপনার সহায়তা প্রার্থনা করছি, ভবিষ্যতে আপনার কাছে সহায়তা আশা করছি, এইভাবে নতুন পরিচয়ের সময় বলা হয়। তাহলে করে কারা ওসেওয়ানি নারী মাস মানে হচ্ছে আপনার সহায়তা প্রার্থনা করছে। এটা কনভারসেশন তো একটু এর বিষয় হয়। তার মানে করে কারা ওসেওয়ানি নারী মাস মানে এবার এখানে বাংলাটা আছে, এটা কনভারসেশন টাফ ব্যাপার, একটু কঠিন হয়। এবার থেকে আপনার সহায়তা প্রার্থনা করছি, হ্যাঁ, মানে এটা গল্প আকারে ভিডিও আছে, ভিডিওটা দেখাবো কোনো এক সময়। তারপরে কি বলতেছে, দোজো ইয়োরশুকো ওনেগাইশিমাস, দয়া করে সহযোগিতা করবেন। হ্যাঁ, দোজো, এই যে দোজো ইয়োরশুকো ওনেগাইশিমাস, দয়া করে সহযোগিতা করবেন, অনুগ্রহ করে আপনার সাথে ভালোভাবে চলবেন, এই অর্থে সৌজন্য বাক্য আর কি। হ্যাঁ, তারপরে কি বলছে, কোচিরা কোসো ইয়োরশিকো, আমিও আপনার সঙ্গে ভালো সম্পর্ক কামনা করছি, মানে কনভারসেশনে কিভাবে করতে হয় সেটাই মেনলি আলোচনা হয়েছে। তাহলে সন্তোষ বলছে, আনো করে হন্য কিমোচি দেশ, এটা একটা সামান্য উপহার, মানে যেমন একটা কনভারসেশন হয়ে গেল, মানে কথা একে অপর পরিচয় দেওয়ার পরে তখন বলছে আনো মানে অ্যাট্রাকশন করা যায়, এই শব্দ আনো মানে কাউকে অ্যাট্রাকশন করার জন্য আনো ব্যবহার করা, করে মানে এইটা হন্য কিমোচি দেশ, সামান্য উপহার, এটা একটা সামান্য উপহার। হ্যাঁ, বলতেছে তখন দোমো না দেশকা, তখন ওইটা রিসিভ করার পর নেওয়ার পর কি বলছে, দোমো ধন্যবাদ, দোমো মানে কি ধন্যবাদ, নাম দেশকা এটা কি, এটা কি নাম দেশকা, অনেক ধন্যবাদ, এটা কি। হ্যাঁ, তখন আবার বলতেছে কোহি দেশ, সন্তোষ কি বলতেছে, কোহি দেশ, এটা আছে কফি, কোহি দেশ কফি, দোজো নেন প্লিজ, নেন, দোজো মানে নেন, কফি নেন আপনার জন্য, গিফট করছে আর কি। তখন গিফটটা গ্রহণ করার পর কি দোমো আরিগাতো গোজাইমাস, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই হচ্ছে আপনাদের কনভারসেশন, কায়ওয়া বলে। এটা কি আপনাদের আসলে বলতে হবে, রোল প্লে করতে হবে, একজন অভিনয় করতে হবে। আর জাপানিজ ভাষা আসলে এইভাবে পড়লে আপনাদের কোনো ব্যাপার না N5 কমপ্লিট করা। আর N5 এখন সুযোগ আপনাদের জন্য, খুব বড় একটা সুযোগ, ল্যাঙ্গুয়েজটা যদি কমপ্লিট করতে পারেন। এখানে আমি আবার দেখা যায় এখানে হন্য কিমোসি, এই হন্য কিমোসি মানে সামান্য সৌজন্য উপহার যে দেয়া, হন্য কিমোসি বলতে হয়, এটা একটা গ্রিটিংস। হ্যাঁ, ওসেওয়ানি নারী মাস আছে এই লেসনে, ব্যবসায়িক বা ব্যক্তিগত পরিবেশে ব্যবহার করা হয় সম্পর্কে তৈরি করার সময়। ওসেওয়ানি মানে ব্যবসায়ীকে দেয়া, এখন থেকে আপনার কাজে নিয়োজিত, ওসেওয়ানি নারী মাস, আপনার সেবায় নিয়োজিত। বলি না, আপনার কেউ যদি কোনো হোটেলে যায়, ওয়াটার বয় বা কেউ যদি এসে বলে আপনার সেবায় আপনি সবসময় নিয়োজিত, যে কোনো সময় আমাকে ডাকবেন, বললে না, সেটা আর কি। এই হচ্ছে আপনাদের কনভারসেশন। এই লেসন না এটা আছে এই পর্যন্ত। তাহলে আমরা গ্রামাটিক্যাল টার্মের পরে কায়ওয়া শিখলাম। কায়ওয়ার পরে আরো আছে, বইতে আছে এইভাবে আছে কিছু, যে এরকম প্যাটার্ন করে আছে বইতে। হ্যাঁ, এইভাবে আপনাদের রিডিং পড়া শিখে, এইটাকে রিডিং টেস্ট দেয় ভাইবা। তো এই ধরনের রিডিং টেস্ট যদি স্টুডেন্ট হিসেবে কেউ কোথাও যান জাপানে, তাহলে আপনাকে বইটা দিয়ে বলে এইভাবে রিডিংটা পড়েন। তার মানে কি আপনাদেরকে রিডিংটা পড়তে হবে সুন্দর করে। আমি এটা রিডিংটা পড়ে শোনাই, দেখেন। তানাকা একজন বলতেছে, কোরেওয়া হন্য কিমোচি দেস দোজো, নান দেস কা, সক্রেতো দেস, দোমো আরিগাতো গোজাইমাস, কোরেওয়া ওসেওয়াになります。
こちらこそよろしくお願いします。এটাও একটা কনভারসেশন। এই হচ্ছে আপনাদের গ্রামার পার্ট। গ্রামার পার্টে আরো কিছু আছে, কারণ এগুলো না জানলে যে আরো কিছু ইয়ে আছে, বেশ লেসন 2 এ অনেক কিছু ইয়ে আছে, গ্রামার আরো দেখানো হয়েছে। এরপরে কিছু আছে যেমন প্রশ্ন, আমি আরো দেখাচ্ছি। যেমন এখানে দেখেন একটা করে সরে আরে কোনটা হবে, হ্যাঁ N5 এ কিভাবে আসে। এখন সঠিক শব্দ বেছে নেন। ড্যাশ হন্দেস, ড্যাশ কুরমাদেস, হ্যাঁ মানে কোনটা বসবে, কোরেওয়া হন্দেস, এখানে করে দেন কোরেওয়া হন্দেস। তারপরে বাংলায় অর্থ দিয়ে আছে, এটা বুঝে নিতে, কোরেওয়া হন্দেস, ওটা যেহেতু আছে তাহলে ওটা সোরেওয়া কুরমাদেস। তারপরে ওটা কি ব্যাগ, সোরেওয়া কাওয়ানদেসকা, মানে করে সোরের ব্যবহারটা শেখানোর জন্য এই প্যাটার্নটা তৈরি করেছি, কারণ আপনাদের থেকে এটা আসতে হবে। ঠিক তেমনই দেখেন কোনো সোনো আনো প্লাস নাউন, নিচের বাংলাগুলো জাপানিতে লিখুন। এটা এই বই আমার, সেই গাড়ি হোন্ডা, ওই ছাতা তানাকা-সানের। তাহলে এটা কোনটা উদাহরণ সঠিক হবে, এর ভিতর কোনটা আছে, তার মানে আমরা কি সেভাবে টিক চিহ্ন দিয়ে পড়তে হবে। অর্থাৎ জেএলপিটি N5 এ কিভাবে আসে এইগুলো প্রশ্ন করা হয়। যে নান দেশকা, নান দেশকা মানে কি, জাপানিতে লিখুন। নান দেশকা মানে নান দেশকা কি, এটা কি, ওটা কি, ওইটা কি। নান দেশকা মানে এটা কি, মানে 1 নাম্বার হবে। নান দেশকা এটা কি, নান দেশকা, হ্যাঁ। তাহলে উত্তর কোরেওয়া নান দেশকা এটা কি, এটাকে আপনাদের ব্যবহার এইভাবে শেখানো হয় আর কি। যাই হোক, এখন এই লেসনের হ্যাঁ কিছু ইয়ে আছে, ভোকাবুলারি আছে, এগুলো আপনাদের আরো জানতে হবে। ভোকাবুলারি, কারণ ভোকাবুলারি না জানলে কিন্তু হয়, ভোকাবুলারিটা আগে পড়ানো দরকার ছিল, কিন্তু তারপরে আমি আরেকবার একটু রিভাইজ হিসাবে দিয়ে দিই। আমরা যে সময় আছে এর ভিতরে হয়তো ভোকাবুলারিটা দেখাই দিই, তারপর একটু জাস্ট আমরা 2 মিনিট একটু কথা বলবো। হ্যাঁ, যেমন আমরা মিনানো নিহঙ্গ লেসন 2 এর যে ভোকাবুলারিটা, হ্যাঁ ভোকাবুলারিটা কি, করে মানে এটা, সরে মানে সেটা, আরে মানে ওইটা, কোনো সোনো আনো। দেখেন কোন, আমি বলেছিলাম না কোনোর পর একটা কিছু নাউন বসতে হবে, এইভাবে সেই হিসাবে দেখাচ্ছে। হ্যাঁ, কোনো, তারপর আছে সোনো আনো, মানে এটা একা বসে না, এর সাথে কিছু বসতে হবে, অর্থ কিন্তু একই। হ্যাঁ, জাস্ট একটা এর সাথে কিছু বসতে হবে। হন, এই যে হন মানে বই, হন মানে বই। আবার এই যে কাঞ্জিটা আছে, হনের কাঞ্জিটা কি, যে কাঞ্জিটা অনেক সব পরীক্ষায় আসে। হ্যাঁ, জেএলপিটি কাঞ্জি আসবে, এই যে হনটা, এটা তাৎক্ষণিক ক্লাসে আমরা প্র্যাকটিস করতে হবে। জিশো মানে আছে ডিকশনারি। জার্সি মানে আছে ম্যাগাজিন, এই যে জার্সি হচ্ছে ম্যাগাজিন। শিনবুন হচ্ছে সংবাদপত্র, শিনবুন। এরপর আছে নোতো মানে খাতা, নোটবুক, যেটা বলে খাতা বলে, নোটবুক। হ্যাঁ, এটা দেখেন আপনি একটু মনোযোগ দিয়ে, একটু মনে পড়বে যে এটা আছে ভোকাবুলারি। হ্যাঁ, তারপরে তেচো মানে হচ্ছে পকেট ডায়েরি, ছোট যে পকেট ডায়েরিকে তেচো বলে, তেচো। হ্যাঁ, কারণ গ্রামেটিক্যাল পড়ার সময় কিন্তু সবগুলো কিন্তু দেখবেন ব্যবহার হয়েছিল ভোকাবুলারিগুলো, তার মানে কি এগুলো জানতে হবে। যে মেইশি বললাম না, যে মেইশি মানে ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড, কাদো কার্ড। হ্যাঁ, এগুলো সব ব্যবহার হয়েছে কিন্তু ভোকাবুলারি। আমরা যেমন লেসন গ্রামার পড়তে গিয়েছিলাম। এনপিৎসু মানে পেন্সিল। হ্যাঁ, এনপিৎসু মানে পেন্সিল, এনপিৎসু মানে পেন্সিল। যাই হোক, শর্ট টাইম একটু দেখা দিই। এনপিৎসু, হ্যাঁ। তারপরে বরু পেন, বল পেন, এতে কাতাকানা, হ্যাঁ ইংলিশ থেকে আসবে, এই যে বরু পেন ইংলিশে আসছে। সাপু পেনসুরু শার্পনার, যেটা। কাগি মানে হচ্ছে চাবি, কাগি। তোকেই মানে হচ্ছে ঘড়ি, তোকে ঘড়ি। কাসা মানে হচ্ছে ছাতা, এই যে কাসা মানে ছাতা। কাবান মানে হচ্ছে ব্যাগ, কাবান মানে ব্যাগ। টেপ রেকর্ডার, হ্যাঁ টেপ রেকর্ডার না, তেপু মানে
টেপ, আর টেপ আগে আমরা টেপ রেকর্ডার পড়েছি তেপু, আর তেপু রেকর্ডার, টেপ রেকর্ডার বলা হয় তেপু রেকর্ডার। তেরেবি, তেরেবি মানে টেলিভিশন কে বলা হয় তেরেবি, 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 হিরব তেন তেন জি বি, তেরেবি টেলিভিশন। এরপরে কি রাজিও, রাজিও মানে আছে রেডিও, রাজিও, শিরব তেন তেন জি ও, রাজিও রেডিও। ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা। এই দেখেন কম্পিউটার, হ্যাঁ কম্পিউটার, কম্পিউটার, হ্যাঁ কম্পিউটার থেকে আসছে, এটা কম্পিউটার বলা হয়। এরপরে হচ্ছে দেখেন জিদোসা, গাড়ি, জিদোসা মানে গাড়ি, জিদোসা। সুকিয়ে, সুকিয়ে মানে হচ্ছে ডেস্ক, হ্যাঁ রিসেপশন ডেস্ক সুকিয়ে। ইস্যু, ইস্যু মানে চেয়ার, হ্যাঁ ইস্যু, ইস্যু মানে চেয়ার। তারপর আছে গিয়ে চক্রেত, চকলেট, এগুলো সবগুলো ব্যবহার হয়েছে আমরা যখন গ্রামার পড়তে গিয়েছিলাম। হ্যাঁ তার কহি বললাম না যে কহি, গিফট দিল কহি, কফি। ওয়া ওমিয়াগে, ওমিয়াগে মানে উপহারকে বলে ওমিয়াগে বলে। এইগো, এইগো আছে, এইগো কি ইংরেজি ভাষা, এইগো বলা হয়। নিহঙ্গো জাপানি ভাষা। এই যে নান, নান মানে কি, নান মানে কি এটা আমরা পড়েছিলাম ওই লেসন পড়ার সময় এসেছিল। এই সো, এই যে সো মানে আছে তাই, তাই বা সো তাই, ঠিক তাই। সিগাই মাছ, এই সিগাই মাছ মানে না ভুল তা নয়। হ্যাঁ সো দেশকা তাই নাকি। আনো, আনো মানে আছে মাপ করবেন, হ্যাঁ আনো কাউকে অ্যাট্রাকশন করার থেকে আনো বলা হয়। এই যে হন্য কিমোচি সামান্য উপহার। দোজো, দোজো মানে হচ্ছে, দোজো মানে হচ্ছে নিন প্লিজ, প্লিজ দোজো, খাওয়ার আগে বলে দোজো প্লিজ গ্রহণ করুন, দোজো। দোমো আছে ধন্যবাদ, সংক্ষিপ্ত বলা দোনো, দোমো মানে ধন্যবাদ। আরেকটা আছে আরিগাতো, আরিগাতো মানে আরিগাতো ধন্যবাদ। আর আরিগাতো গোজাইমাস অনেক অনেক ধন্যবাদ, ভদ্রতা সূচক ভাবে ব্যবহার করতে গেলে পুরাটা বলতো আরিগাতো গোজাইমাস। এই যে এখানে এইগুলো সব এই লেসনে পড়েছিলাম। করে কারা ওসে ওয়ানি নারী মাস, এই যে ভবিষ্যতে আপনার সাহায্য কামনা করছি, মানে পরবর্তীতে আপনার সাহায্য কামনা করছি, কখনো যদি ডাকি আপনি অবশ্যই সাড়া দিবেন, এইটা আর কি। তারপরে কোচিরা কোসো ইয়োরোশিকো, কোচিরা কোচো ইয়োরোশিকো, আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ মানে একটা করে কারা ওসে ওয়ানি নারী মাস, তারপরে করে কোচিরা কোসো ইয়োরোশিকো অনেগাইশি মাস। এই হচ্ছে আপনাদের এই লেসনের ভোকাবুলারি। তার মানে কি দেখ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ গ্রামারটা আমি ভিডিওটা দিয়ে দেবো, ক্লাস এখানে দিয়ে দেবো, যা পরে পেয়ে যাবেন। আর এ বিষয়ে আসলে কারোর কিছু প্রশ্ন বা অভিমত আছে? আসলে কি আপনাকে এই এখন জাপানে যেতে হলে আপনাদেরকে অবশ্যই অনেকের টার্গেট আছে জাপান যাওয়া, বা জাপান না গেলেও আপনার দেশেও অনেক কিছু করা সম্ভব এটা দিয়ে। তা আমি বলতে চাচ্ছি যে আপনাদের একটু সিরিয়াসলি নেন বিষয়টা। যদি N5 এবং N4, এখন জেএফটি, হ্যাঁ জেএফটি এটাও আবার একসাথে পরীক্ষা দিয়ে N5 N4 লেভেলে চলে যাইতে পারেন যদি ভালো করতে পারেন। আর সামনের ডিসেম্বরে আপনার জেএলপিটি N5 বা যাই দেন জেএলপিটি N4 যে কোনো একটা দিলেও আপনি পারবেন। ডিসেম্বরে যে মাস টার্গেট নিয়ে, ডিসেম্বর পর্যন্ত আপনার যদি টার্গেট নেন তাহলে পাস করা সম্ভব। আর আমার একটা প্রশ্ন, বলেন। আমি তো রেজিস্ট্রেশন করছি, এখন আমি চাচ্ছিলাম যে নভেম্বরের দিকে একটা নাট দেওয়ার জন্য। এখন কি নভেম্বরে নাট দিলে ভালো হবে নাকি জেএলপিতে নাট দিলে ভালো হবে? আপনাকে এখন টার্গেট নিতে হবে এই যে মিন্নানো নিহঙ্গ যে বইটা 1 থেকে 25 পর্যন্ত আপনাকে ভালো করে পড়তে হবে। ভোকাবুলারি, তারপরে গ্রামাটিক্যাল টার্ম, এর মাঝে আবার লিসেনিং প্র্যাকটিস করতে হবে। মানে আপনাকে ধারাবাহিকতা রেখে তারপরে আপনি নাটে আপনাকে নিজেকে প্রস্তুত নেন। নাটে তো অনেক টাকা লাগবে, তা আপনাকে নিজেকে প্রস্তুত করেন আগে, আপনি বুঝতে পারবেন আমি পাস করতে পারবো। বুঝতে পারছেন? আগে আপনাকে লেভেলটা তৈরি করেন। এইভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন। আপনি কোথাও কোর্স করতেছেন?
না, এটা প্রফেশনালি ভাবে আপনাকে টার্গেট নিয়ে আগাইতে হবে, কারণ আপনি যেহেতু রেজিস্ট্রেশন অনেকে করতে পারেন না, করতে পারছেন আপনি, এই জন্য আপনি যদি সিরিয়াস হন তাহলে পাস করা সম্ভব। আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি বাসায়, তারপর একটা কোচিং মানে অনলাইনে করার জন্য আশা আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা জাহিদুল হাসান, ঠিক আছে। আর কারো প্রশ্ন? স্যার মেইন তো কাঞ্জি কাঞ্জি তো স্যার খুব কষ্টের। কাঞ্জি 100টা কাঞ্জি কোনো ব্যাপারই না। কাঞ্জি আমাদের এখানে যে একটা ইয়েতে ছিল, আপনার জাস্ট পড়ার পরে কয়েকটা লেসন পড়ার 5-7টা লেসন পড়ার পরে কাঞ্জি খুব ইজিভাবে, কাঞ্জি আপনি দিয়ে 100টা কাঞ্জি কোনো ব্যাপারই না, দৈনিক আপনাকে 10টা করে 5টা করে 2টা করে শেখেন, সহজ কাঞ্জি, যে আপনার কাঞ্জি বেশি না। বিশেষ করে আপনার ইয়েতে ওই জেএলপিটি বা যেটাই যে প্রফিসিয়েন্সি টেস্টে কাঞ্জি বেশি না। জেএলপিটিতে কি ডাবল কাঞ্জিগুলো আসে না শুধু সিঙ্গেল কাঞ্জিতে আসে? ডাবল অল্প 2-1টা, এটা গুটি গ্যাপ সিলেবাস অনুযায়ী একদম খুবই বাছাইকৃত কাঞ্জি, সেগুলো জানলে কিন্তু ইজি ভাবে আপনারা পারবেন, খুবই সহজ কাঞ্জিগুলো। আর কিন্তু স্যার রিডিং এর সময় তো মনে হয় স্যার কাঞ্জি লাগবে না? ওই আপনার ইয়ে অনুযায়ী আপনার মানে আপনার 100টা কাঞ্জি যেটা আছে না, ওর ভিতরে যে কাঞ্জিগুলো আছে ওইগুলো রিডিং এর সময় আপনাকে টেস্ট করবে যে আপনি পারেন কিনা। এই সমস্যা হয় সিঙ্গেল হলে নাম হয় একটা, আবার দুইটা কাঞ্জি যখন সিঙ্গেল ডাবল হয় তখন অন্য একটা উচ্চারণ হয়। এটা কিন্তু বেশি না, অল্প যে কাঞ্জিটা আছে না, আমরা তো আরো কত শিখতে হয়েছে। আপনাদের জাস্ট সিলেবাস N5 যদি টার্গেট নেন, খুব গুটি কয়েক কাঞ্জি, জাস্ট এইগুলো একটু প্র্যাকটিস করলে মাথায় নিয়ে, আর কাঞ্জি খুব মজা আছে, যে একটু বোঝে না তার জন্য খুবই সহজ। সিঙ্গেল কাঞ্জি আমার মোটামুটি ধারণা আছে, সিঙ্গেল কাঞ্জি 110টা মতো আছে, ওইগুলো মোটামুটি ধারণা আছে। ডাবল কাঞ্জি গেলে মানে সবগুলাই ফেলাই না। আপনি মিনানগর লেসন কত পর্যন্ত পড়েছেন বই? আমি লেসন বইটা আমি শুধু ভোকাবুলারি গুলা 14-15 পর্যন্ত ক্লিয়ার আছে মোটামুটি, আর বাকিগুলা 2-3 বার পড়ছি কিন্তু তারপর মনে থাকে না। গ্রামার গুলা মানে কয়েকবার দেখতাছি কিন্তু গ্রামার গুলা এই দিক দিয়ে বললে ওই দিক দিয়ে ভুলে যাইতাছি। না ঠিক আছে, এটা প্র্যাকটিসের বিষয় তো আপনার। তবে আপনি ডিসেম্বর টার্গেট নিলে পাস করতে পারবেন ইজি ভাবে। টার্গেট নেন, এটা ভালো কোথাও একটা গাইড নেন, আর আমাদের এখানেও চেষ্টা করতেছি যতদূর পারি। হ্যাঁ, হ্যাঁ, আর ভিতরে আরো আছে, একটু মানে এটা সময় লাগে, একটু সময় দিয়ে একটু চেষ্টা করলে যেভাবে হয়, কারণ আমরা তো আসলে মিনানগর লেসন। হ্যাঁ, রিডিংটা আপনার জরুরি। রিডিংটা পড়া মানে কি, আপনাকে যে জেএলপিটি পরীক্ষা দেওয়ার সময় রিডিংটা তো আপনার থাকেই, কারণ আপনার মাথায় ক্যাচ করবে। আগে যে অবস্থা মানে দুর্বলতা ছিল, মুখে জড়তা ছিল, এখন মোটামুটি একটু ক্লিয়ার হইছে, 50% ক্লিয়ার হইছে। আমি তো আগে একটা ভোকাবুলারি যে শব্দ ওইটাই উচ্চারণ করতে পারছি না, বাংলা না দেখে থাকে, এখন তার মোটামুটি একটু রিডিং করতে পারি। না, এটা খুবই ভালো জায়গা। এখানে থেকেন আমরা ইয়ে করবো, আমরা আছে চালাবো এভাবে। আমি শুক্র শনি যতটুকু হয়, কারণ একটু আমি চেয়েছিলাম যে আরও একটু ইয়ে করার জন্য, কারণ আমি একটু ব্যস্ততা বেড়ে গেছে আমার, অন্য একটা আরও কিছু অনলাইনে ক্লাস চলতেছে, তো এই জন্য আসলে সম্ভব হয় না। যেহেতু আপনাদের সাথে কমিটমেন্ট করেছিলাম, যতদূর পারে আমি চালাবো। হ্যাঁ, কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করবেন, কোনো ইয়ে নাই। আর বিশেষ করে যারা আমি মনে নতুন শুরু করতেছেন, আমি মনে করি তাদেরকে একটু নিজেরা একটু চেষ্টা করেন। হ্যাঁ, কোনো সমস্যা হলে আপনাকে আমাকে মেসেজ করেন, আমি যতদূর পারে আমি কোনো কিছু লাগলে আমি গাইডলাইন দিব আপনাদেরকে। শিওর। আর কারো প্রশ্ন আছে? আমরা নেক্সট ক্লাসে আমরা 3 লেসন পড়বো। হ্যাঁ, 3 লেসন, এবার 1, 2, 3 আপনার ভালো করে একটু দেখে নেন, তাহলে একবারে একটু ভাষা গ্রামারের পিছনেরগুলো আলোচনা করবো, এবং 3 লেসনের যে গ্রামার ভোকাবুলারি এটা জেনে নেন। জানাতে পারবো আমরা নেক্সট। আমরা হয়তো এর ভিতরে পারবো না, আবার দেখি এর ভিতরে যদি পারি তাহলে আপনি জানাবো, মেসেজ দিব। আর গ্রুপে লেখালেখি করবেন, যদি কখনো প্রয়োজন হয় কোনো কিছু, তাহলে দেখবেন আমি দিয়ে দেবো তাৎক্ষণিক। হ্যাঁ,
সেটা আর কি। আর আর কারোর ইয়ে আছে, ইয়ে পিয়াস, ভিক্টর, ঝিলিকসান, মনিরুল আলম, মুসা, জাহিদুল, আপনি আছে জাহিদুল হাসান না, যাকে এই জন্য আপনারা একটু চালায় যান, আর কোনো প্রশ্ন থাকলে করেন। আর মুখে তো বলার অভ্যস্ত করবেন না, আমরা কনভারসেশনটা কিভাবে কি করা যায় সেটা দেখবেন। বিশেষ করে কায়ওয়াটা পড়লাম, কায়ওয়াটা কি ছিল, ওই যে হন্য কিমচি যে কায়ওয়া, এর আগেটা হাজিমে মাসতে যে গ্রিটিংসগুলো, এইগুলো জানতো। আর গ্রিটিংসের একটু একটা কিছু ব্যাপার আছে, কন্নিচুয়া, ওহায়ে গোজাইমাস, সায়োনারা, হ্যাঁ, কনবাংওয়া, ওগেন কি দেশকা, এই কিছু জিনিস আছে, ওয়া সুমি নাসাই, হিসাসু বুড়ি দেশনে, মানে কিছু আছে কনভারসেশন, এগুলোতে জেলপিটি থাকেই। এগুলো কিছু জিনিস সাথে আপনাদের কালেক্ট করেন, হ্যাঁ, কালেক্ট করে, বা অবশ্য যখন যে যেমন আমরা আছে লেসন 1 এবং 2-তে যে কিছু ছিল কনভারসেশনগুলো ছিল, কনভারসেশনের ভিতরে যেন হাজিম আসতে, হন্য কিমুসে একটা আসলো, হ্যাঁ, এই ধরনের কিছু জিনিস থাকেই। তো তাৎক্ষণিক ওই সময় নোট ডাউন করে রাখলে দেখা যাচ্ছে কোনো ব্যাপারই না। জাপানি ভাষা আসলে কঠিন না, সহজ। আমরা ইংরেজি অনেক দিন ধরে পড়ছি, কিন্তু কতটুকু ইংরেজি পারি। আর জাপানি ভাষা আপনি 4 বছর একটা লেভেলে যাচ্ছেন, এটা বিশাল ব্যাপার। এটা 4 মাসের যে একটা লেভেল, অর্থাৎ 4 মাস বা 3 মাসে অনেকে পারে, 3 মাসে টাফ হয়ে যায়, 4 মাসেও সে একটা কনফার্ম একটা জেএলপিটি N5 পাস করে এবং N4 এর লেভেলে চলে যেতে পারে। তো যাই হোক, আর কারো প্রশ্ন আছে? আমরা যাক সময় ইয়ে নাই তো, এর ভিতর যাক কমপ্লিট করতে পারছি। ঝিলিক স্যার, আপনি কি লেসন 1-2 কি পারেন? জি স্যার, মোটামুটি কমপ্লিট করছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি ইউটিউবে আপনার ভিডিও দেখি, অনেক 13-14 পর্যন্ত হয়েছে আমার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সমস্যা নাই। ইয়ে করেন, আমরা নেক্সট আবার 3-এ যাবো। হ্যাঁ, 3-এর ভোকাবুলারিটা ভালো করে দেখে নিন। হ্যাঁ, এটা আর কি। আর মনিরুল আলম, আপনি বলছিলেন যে সময়ের বিষয়ে কোনো সমস্যার কথা বলছিলেন। মানে আপনি সময়ের বিষয়ে বলছিলেন যে 8টার সময় প্রবলেম নাকি, আপনি বলছিলেন তো? ও জাহিদুল হাসান স্যার। আমার ওই টাইমে বেস পড়াই তো, মানে টিউশনি আছে তো, এই কারণে। ও আচ্ছা আচ্ছা, এটা আসলে সমস্যা। হ্যাঁ, যাই হোক, এখন সময় আর নাই বেশি। হ্যাঁ, ভালো থাকেন, আর কমিউনিকেশন রেখেন, না কিভাবে কি করা যায়, কমিউনিকেশন রাখেন। আমি আশা করি আপনাদেরকে নিয়ে একটু আগাতে চাই। আরও কয়েকজনকে বলেন, যারা যে হিরাগানা কাতাকানা কমপ্লিট করছে তাদেরকে একটু নক করেন, তারা একসাথে এসে আমরা একটা কমিউনিটি তৈরি করে ফেলি। হ্যাঁ, ঠিক আছে।